आज এই সিচুয়েশনে দাঁড়িয়ে আমার शाहरुख खान ওই কথাটা খুব মনে পড়ছে। अगर किसी चीज़ को दिल से चाहो तो पूरी कायनात उसे तुमसे मिलाने की कोशिश पे लग जाते हैं। कायनात तो आज আমার চাওয়া পাওয়ার সাথে আমায় মিলিয়ে দেবে, কিন্তু তার আগে এই জঞ্জালগুলোকে আমায় সাফ করতে হবে। আমি আবির, রাস্তার সব কিছু ফ্রেমে বন্দি করতে ছোটবেলার থেকেই ভালোবাসি, কিন্তু স্ট্রিট ফটোগ্রাফি করে তো আর পেট চলে না, তাই লোকের সুখের মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করি। ওই পাতি ইংরেজি ভাষায় যাকে বলে ওয়েডিং ফটোগ্রাফি আর কি। এখন ভাবছেন আমার কাছে ক্যামেরা কোথায়? আসলে আমি আজ ক্যামেরা নিয়ে বেরোতে ভুলে গেছি, কিন্তু তাতে আমার ফটোগ্রাফির নেশাটা কিন্তু ওড়েনি। এই 5 ইঞ্চির মোবাইলটাই কাফি। যতই হোক, শুরু তো এখান থেকেই করেছিলাম, তাই না? ও হ্যালো। অনেকদিন পর কোনো মেয়েকে দেখে আবার এরকম ফিলিংস আসলো। তার ঠোঁটের কোনায় স্লো মোশনের হাসি, কানের পাশে উঠতে থাকা হালকা 2-4টে চুল, চোখের ওপরে টানা কাজল। মনে হচ্ছে পৃথিবীর সমস্ত ঘড়ির কাঁটা যেন থেমে গেছে তার ইশারায়। আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি তার দিকে, কিন্তু কে কি বলবো তা জানি না। হ্যালো। হ্যাঁ বলুন। আপনি কি কিছু ভাবছেন? কই না না, বলুন। আপনি যেই ছবিটা তুললেন ওই ছবিটা আমার খুব পছন্দ হয়েছে। আপনি যদি কিছু মনে না করেন ছবিটা কি আমায় দিতে পারবেন? হ্যাঁ নিন, কেন, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি ফুচকা খান? হ্যাঁ ফুচকা খান? হ্যাঁ খাই। আচ্ছা চলুন তাহলে আমরা ফুচকা খাই, দেন আপনাকে ফটোটা দিয়ে দিচ্ছি। আচ্ছা চলুন। আচ্ছা, তার নাম কি তোমার? পূজা। আপনার? আমার নাম তো আবির, কিন্তু আমায় দেখে কি মনে হচ্ছে যে আমার অনেক বয়স? কই না তো। তাহলে আপনি করে কেন বলছো? তুমি করে বলো। আচ্ছা ঠিক আছে, এবার থেকে আমি তুমি বলেই ডাকবো। আচ্ছা তুমি কি করো? আমি ওয়েডিং ফটোগ্রাফি করি, কিন্তু প্যাশন স্ট্রিট ফটোগ্রাফি। তুমি ওয়েডিং ফটোগ্রাফি করো? হুম তাহলে তো তার মানে তোমার কাছে ক্যামেরা আছে। সেটা তো স্বাভাবিক। আচ্ছা একটা কথা বলবো, আমারও না ফটোগ্রাফির খুব শখ, কিন্তু শিখতে পারিনি। তুমি আমাকে শিখিয়ে দেবে প্লিজ? হ্যাঁ, তাতে প্রবলেম কি, শিখিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আমি 1 মাসের জন্য এখানে আছি, তার মধ্যে শিখিয়ে দেবো। 1 মাসের জন্য মানে বুঝলাম না। মানে এখানে আমার আদি বাড়ি, জন্ম আমার এখানেই। ছোটোবেলায় বাবার ট্রান্সফার হয়ে যায় কলকাতায়, সেই থেকে আমি ওখানেই থাকি। আর এখানে আমি দাদু ঠাকুমার কাছে ঘুরতে এসেছি, কদিন থাকবো তারপর চলে যাবো। আচ্ছা, তা তোমার বাবা মা আসেনি? না ওরা আসেনি, আমি একা এসেছি। ঠিক আছে, আমি ফ্রি আছি, তুমি যেদিন ইচ্ছে আমাকে বলো, আমি শিখিয়ে দেবো। আচ্ছা তাহলে আমরা কি কাল থেকে বেরোতে পারি? কোনো প্রবলেম নেই, আমি কালকে ফাঁকাই আছি। আচ্ছা। কিরে, কি হয়েছে তোর? ভাই, আজ একটা মেয়েকে দেখে না সেই ছোটবেলার ফিলিংসটা জেগে উঠলো, জানি না কেন। আচ্ছা, ছোটবেলায় তোর কি হয়েছিল বলতো? তুমি কি এটা খুঁজছো? হ্যাঁ দাও, এটা আমার। না দেবো না, আগে তোমার নাম বলো। বলবো না, মা বলেছে অচেনা কাউকে নাম না বলতে। তাহলে তোমায় আমি কি নামে ডাকবো? তুমি নিচে থেকে একটা নাম দাও। কি নাম দিই? হ্যাঁ, তোমার নাম বুলটি। এবার থেকে আমি তোমায় বুলটি বলে ডাকবো। কিন্তু তুমি আমায় কি নামে ডাকবে? ফুগলা। আমি তোমায় ফুগলা বলে ডাকবো। এ নাও বুলটি। আচ্ছা টাটা ফুগলা। বুলটি, হ্যাঁ আমার তোমার সাথে খেলতে নেবে?
তারপর মেয়েটা কোথায় চলে গেল আজও জানি না। এ ছোটবেলায় মেয়েটার আসল নাম জেনে রাখিসনি? আরে তখন বয়সটা অনেক অল্প ছিল, জানতাম না কি এসব হবে। যাই হোক, বাড়ি যাই এখন, ভাল লাগছে না। পরে দেখা করছি তোর সাথে। কি রে, তোর ফুগলার খবর পেলি? না, এত বড় শহরে কি করে খুঁজবি বলতো? জানি না। আমি শুধু এইটুকু জানি, আমি ওকে খুঁজতেই এসেছি। হ্যাঁ হ্যালো, বলছি আমরা কাল কখন বেরোচ্ছি? তুমি কাল সকালে ঘুম থেকে উঠে ফোন করো, আমি কাল ফ্রি আছি। আচ্ছা ঠিক আছে। এখন 11টা বাজে, 8টার অ্যালার্ম দিয়ে শুয়ে পড়বো, 8টায় উঠেই ওকে ফোন করব। ওকে চলো, শুয়ে পড়তে হবে। 1 সেকেন্ড, কিন্তু আমি যদি কাল সকালে উঠতে না পারি তাহলে কি হবে? না, ঘুমাবোই না, আজ সারা রাত জেগে থাকবো, তারপর কালকে সকালে ফোন করব। ওকে চলো, এখানেই বসে থাকবো, সারা রাত আজকে জাগতে হবে। ঠিক আছে চল, তুই পারবি। আচ্ছা, আমি যখন বসেই আছি কাজগুলো করে নিই। ফাইনালি কমপ্লিট। কটা বাজলো? হ্যাঁ, সবে 12টা বাজে। তোর ব্যাং, এই রাতটা এত বড় কেন হয়? এই অ্যালেক্সা, বলছি আমার বুলটি কোথায় জানো? ট্রাস্ট মি অ্যালেক্সা, আমার বুলটি কোনো মাছ বা বাথরুমের মগ নয়। আর কি এগুলো? ধ্যাৎ, তুমি ফেল। আচ্ছা অ্যালেক্সা, আমার বুলটি এখন কোথায় আছে, বা এই মেয়েটাই কি বুলটি, এটা কি বলতে পারবে? হ্যালো? পাঁচটা বাজে। উফ, এখন ফোন করাটা কি ঠিক হবে? করি, যা হয় হবে। সরি, আমি জানি এটা অনেক সকাল, বাট না না, কোনো ব্যাপার না, আসলে আমার ঘুমটাও ভেঙে গেছিল। আচ্ছা, তাহলে কি আমরা এখন বেরোতে পারি? মানে সকালে আর কি খুব ফুটেজগুলো ভালো ওঠে। বেরোনোই যায়। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। সাইয়া 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 সাইয়া
सैया सैया सैया। আমি আমিতে ভাসিনি কোনো দিনও নীলে, তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে। আমি আমিতে ভাসিনি কোনো দিনও নীলে, তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে। আজও আমার সারাটা নীল থাকে একা একা, সেই চিঠি না পড়া সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমারই, দু চোখে ভেসে যাওয়া নীল আমার। যদি বলি সে সবই তোমারই, দু চোখে ভেসে যাওয়া নীল আমার। সৈয়া 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 সৈয়া। আচ্ছা আবির, তুই কি ওকে বলতে পারছিস না যে তুই ওকে ভালোবেসে ফেলেছিস? আমি এখনো নিজেই জানি না আমি ওকে ভালোবাসি কিনা, আর আমি ওকে কিছু বলতেও পারবো না, কারণ বুলটিকে ভোলা সম্ভব না। তাহলে কেন ওর সাথে ঘুরছিস বলতে পারবি? জানি না, বাট ভালো লাগে ওর সাথে ঘুরতে। দাঁড়া, পূজা এলো বোধ হয়। কি ব্যাপার, কি করছিলে তোমরা? এই তো তোমার জন্যই বসেছিলাম। পূজা, বলছি একটু বাইরে আসবে, তোমার সাথে একটু কথা ছিল। চলো। এ তুই বস। বলো। বলছি, আবির কিছু বলেছে তোমাকে? কই না তো। কি করে যে বলি। কি হয়েছে, কিছু সিরিয়াস? আসলে না, আবির তোমাকে ভালোবেসে ফেলেছে, তোমাকে বলতে পারছে না আসলে। কিন্তু আমি ছোটবেলা থেকে একজনকে ভালোবাসি, আর আমি এখানে এসেছি ওর জন্য। আমার পক্ষে আর অন্য কাউকে ভালোবাসা সম্ভব না। আমি একটু আসছি। কিরে, পূজা কোথায়? হ্যাঁ, পূজা কোথায়? ও একটু বললো কাজ আছে, তাই একটু বেরোলো। তা ওর ব্যাগ থুয়ে বেরিয়ে গেল নাকি? এটা ওর ব্যাগ? হ্যাঁ। দাঁড়া তো দেখি। আরে লেডিস ব্যাগ এটা। তুই থাম তো। কি মানে? দাঁড়া তো, মনে হচ্ছে কার একটা ছবি, জানিস তো? তো যারই ফটো, তোর দেখার কি আছে? মুখের ফেস কাটিংটা দেখে মনে হচ্ছে পূজার ছোটবেলার ছবি, জানিস তো? কই দেখি। কি হলো, এটাই কি তোর সেই বুলটি? আমি জানতাম। শোন, আমি ওকে বাইরে গিয়ে বলেছি তুই ওকে ভালোবাসিস, আর ও তখনই আমাকে বলল যে ও নাকি ছোটবেলা দিয়ে একজনকে ভালোবাসে। আমি তখনই বুঝে গেছি যে ওই তোর সেই বুলটি। হা করে দেখছিস কি?
যা ওর কাছে, দেখ আমি হাফ কাজ করে দিয়েছি, এবার যা করার তোকে করতে হবে। যা, আর তুই গিয়ে বল যে তুই সেই ফুগলা। যা। হ্যাট! কি মিস্টার আবির, মনে পড়ছে আমাকে? দেখ ভাই, প্লিজ ফোনটা দিয়ে দে, আমায় যেতে হবে। তা তো হচ্ছে না। মনে পড়ে কলেজের সেই দিনটা? দেখ ভাই, আমাদের কলেজ শেষ হয়েছে 2 বছর হয়ে গেছে। প্লিজ এখন সেটাকে টেনে এনে ঝামেলা বাঁধাস না, আমার তাড়া আছে। প্লিজ ফোনটা দিয়ে দে। ও আচ্ছা, আর এই 2 বছর যে আমি ভালো মতো ঘুমাতে পারিনি, তার হিসেব কে দেবে? তুই দিবি? আরে ইয়ার, দেখ ভাই, তুই এখন আমায় যেতে দে। কাল তুই যেখানে বলবি, যখন বলবি আমি চলে আসবো, কিন্তু প্লিজ এখন আমায় যেতে দে, প্লিজ ভাই। আচ্ছা ভাই, তুই যা। কেউ ওকে আটকাবি না, হ্যাঁ? ফোন নিবি না ভাই? হ্যাঁ, চল মেয়ে। ভুল করলি আমায় যেতে না দিয়ে। এবার আমি তো এখান থেকে বেরোবো, কিন্তু আফসোস, তোরা কেউ যেতে পারবি না। বলেছিলাম না যেতে দে আমায়, বলেছিলাম না। একটা কথা মাথায় রাখিস, কুত্তা 2 বছর অপেক্ষা করুক বা 200 বছর, বাঘকে কখনো মারতে পারে না। হাট সালা। পূজা, পূজা,
পূজা! বুলটি